আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আজকের আলোচনা বিষয় হরুফে শামসি ও হরুফে কামারি। শামসুন অর্থ সূর্য, শামস অর্থ কি সূর্য, আর কামার অর্থ চন্দ্র। চাঁদ বা চন্দ্র। অর্থাৎ হরুফ, কিছু হরুফ আছে সূর্যমুখী বা সূর্য মার্কা হরুফ, কিছু হরুফ আছে চন্দ্র মার্কা হরুফ। আগে বুঝেন, তারকা আকাশে আল্লাহ রাব্বুল আলামিন তারকা সৃষ্টি করেছেন কি প্রথম আকাশটাকে, ওয়াজাইয়্যানা সামা আদ-দুনিয়া বিমা সাবিহা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আলো দিয়ে প্রথম আকাশটাকে সাজিয়েছেন। এই আলোর উদ্দেশ্য হলো তারকা দিয়ে প্রথম আকাশটাকে সাজিয়েছেন। তারকা কি দিনের সূর্য আলো তো দেখা যায়? দেখা যায় না। অর্থাৎ সূর্যের আলোতে দিনের বেলায় তারকা দেখা যায় না, কিন্তু আছে, আকাশে আছে, দেখা যায় না। আবার রাতের চন্দ্রের আলোতে সূর্য এই তারকা দেখা যায়। চন্দ্রের আলোতে তারকাগুলো দেখা, এটা বুঝেন কিনা? এইটা বুঝতে এগুলো বোঝা সহজ হবে, আমার পড়া বোঝানোর জন্য সহজ হবে যদি আপনি ওই উদাহরণটা বুঝেন। রাতের বেলায় চাঁদের আলোতে তারকা দেখা যায়, হ্যাঁ, আর দিনের বেলার সূর্যের আলোতে তারকা দেখা অথচ তারকা আছে। এটা যদি বোঝেন, এখন একটু পড়ায় বুঝেন। যে শব্দের শুরুতে আলিফ ও লাম যোগ হলে লাম উচ্চারিত হয় না তাকে হরুফে শামসি বলে। শুরুতে আলিফ লাম থাকবে, কিন্তু তারপরে এমন কিছু হরফ থাকবে যে হরফগুলো লামটাকে পড়তে দিবে না। এটা হলো সূর্যমার্কা হরফ। সূর্যের কারণে যেমন তারকা দেখা যায় না, ঠিক এখানে ওই লামটা দেখা যাবে না, মানে পড়া যাবে না। যেমন ধরেন আত্তাকা সুরু তা, এরকম 14টা হরফ। অর্থাৎ হরুফে শামসি 14টা, হরুফে কামারিও 14টা। এই 14টা হরফ যেগুলোর আগে আলিফ লাম থাকলে লামটা পড়া যাবে না। সরাসরি আলিফে ওই হরফকে ধরে ফেলবে, লাম লেখাই থাকবে, পড়া যাবে না। যেমন আত্তাকাসুর, এখানে ছিল আল তাকাসুর, ওই লামটা তা আসার কারণে লামটা তা হয়ে গেছে, তার মধ্যে ঢুকে গেছে আত্তাকাসুর। 2 নম্বরে আফসাকিব, আন-নাজমুস সাকিব, আসলে আল সাকিব, কিন্তু সা হলো হরুফে শামসি, এই জন্য এই হরফগুলো এই সা আসার কারণে লামটা পড়া যায় না। এরপরে 3 নম্বরে দাল, ইন্নাদ্দিন, আদ্দিন, আসলে আল দিন কেউ বলে না, আদ্দিন বলে, হ্যাঁ, এই জন্য ওই লামটা পড়া যাচ্ছে না। 4 নম্বরে রাল, আল যিকর, মানে ওই লামটা পড়া যাচ্ছে না। এরপরে আর রহমান পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল রহমান পড়ি না, আমরা কি পড়ি? আর রহমান আল্লামাল কোরআন, এখন লামটা পড়া যাচ্ছে না শামসির কারণে। এরপরে সিন, ওয়াসসামা পড়ি, ওয়ালসামা পড়ি না, ওয়াসসামা। এরপরে শিন, ওয়াশামসি, আসলে ওয়াল শামসি ছিল, ওয়াশামসি পড়ি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আস-সিরাত বলি, আল-সিরাত বলি না, সাদ হরফ শামসি। দল, ওয়ালাদ-দাল্লিন, আল-দাল্লিন না, আদ-দাল্লিন। এরপরে ত, আত-তারিক, যা, আয-যান, আল-লাইল, আন-নুন, আন-নাস বলি, আল-নাস বলি না, আল-নূর না, আন-নূর। যদি আল-নূর লেখা থাকে কি হবে? আন-নূর হবে। তাহলে হরুফে শামসি 14টি, তা, সা, দাল, র, জা, সিন, শিন, সাদ, দাল, ত, লাম, নুন। এই 14টা হলো হরুফে শামসি। অর্থাৎ আলিফ লামের পরে যদি এই 14 হরফের এক হরফ থাকে তাহলে এখানে লামটা পড়া যাবে না, হ্যাঁ, এই কারণে তো খালি থাকে, ওই হরফের কারণেই খালি থাকে, এটা একটা নিয়ম। এখন আসি, আবার 14টা এমন হরফ আছে যেগুলোতে লাম পড়া যাবে, ওগুলো হরুফে কামারি বলে।
অর্থাৎ বাকি 14 হরফ যে শব্দের শুরুতে আলিফ লাম যোগ করলে লাম উচ্চারিত হয় তাকে হরফে কামারি বলে। যেমন আল বাকারা বা হরফে কামারি, আল বাকারা, আব বাকারা কেউ বলে না, আল বাকারা, সূরাতুল বাকারা। এরপর 2 নম্বরে জিম, আল জান্নাহ, আল জান্নাহ, আজ জান্নাহ পড়া যাবে না, আল জান্নাহ। 3 নম্বরে হা, আল আলহামদু, যদি হা না হয়ে যদি হরফে শামসি হতো তাহলে আহামদু হইতো, এখানে আলহামদু, লামটা পড়া যাচ্ছে। এরপরে কফ, আল কোরআন, কফ কি আল কোরআন, আক কোরআন না, আল কোরআন। তারপরে কাফ, আল কুতুব, আল কিতাব, আল কুতুব, আক কিতাব না, আল কিতাব। মিম, আল মৌত, হ্যাঁ, আল মৌত, এইভাবে। এরপরে খ ধরেন আল খায়ের, আক খায়ের নাকি, আল খায়ের। এরপরে আইন, আল ইলম, গাইন, আল গাইব, ফা, আল ফুরকান, ওয়াও, আল উসকা, হা, আল হাওয়া, হামজা, আল আব, ইয়া, আল ইউসর। এই সমস্ত হরফে লামগুলো পড়া যাবে। হরফে শামসিতে লাম পড়া যায় না। যেমন সূর্য উঠলে তারকা দেখা যায় না, হরফে শামসি আসলে লামটা পড়া যাবে না। আর তারকা, চাঁদ উঠলে যেমন তারকা দেখা যায়, ঠিক হরফে কামারি আসলে লামটা পড়া যাবে। পবিত্র কোরআন তেলাওয়াতের সময় নিম্নে বর্ণিত সৌন্দর্যের কথা স্মরণ রাখবে। এখন যেহেতু আমরা মোটামুটি কোরআন পড়ার জন্য যতগুলো নিয়ম কানুন দরকার, বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের জন্য যত নিয়ম দরকার, আমরা আপনাদেরকে এই বইয়ের মাধ্যমে সব পড়া শেষ। এখন আমরা কোরআন পড়ব। কোরআন পড়ার জন্য কি কি আদব রক্ষা করে পড়তে হবে, কোরআন তেলাওয়াতের জন্য আমাদের আরও কি সামনে আমাদের আদবগুলো রয়েছে, সেগুলো সংক্ষেপে বলা হচ্ছে। এখন তারতিল, এক নম্বরে কি তারতিল, অর্থাৎ ধীরে ধীরে পড়া, তাড়াহুড়ো না করা, তাড়াহুড়ো না করে ধীরে ধীরে পড়া। 2 নম্বরে তাজবিদ, অর্থাৎ হরফগুলোকে মাখরাজ ও সিফাতের সাথে আদায় করা। মাখরাজ এবং সিফাত দুটাকেই সমন্বয় করে পড়তে হবে। কোন হরফ কোন জায়গাতে উচ্চারিত হয় এবং কোন হরফের মধ্যে কি কি গুণ থাকা দরকার, কোন হরফ মোটা, কোন হরফ পাতলা, কোন হরফ বাতাস চালু থাকে, কোন হরফ বাতাস চালু থাকে না, সব বলা হয়েছে। এরপরে তাবিঈন, 3 নম্বরে তাবিঈন, অর্থাৎ প্রত্যেকটি হরফ পরিষ্কার করে পড়া, পরিষ্কার উচ্চারণ, পরিষ্কার রাখা, গোলমাল না করা। 4 নম্বরে তাফসীর, অর্থাৎ প্রত্যেকটি হরফ মসৃণভাবে আদায় করা, মানে সুন্দর করে আদায় করা, মসৃণভাবে আদায় করা, সুন্দরভাবে আদায় করা। 5 নম্বরে তাহসিন, অর্থাৎ আরবদের মতো করে কোরআন পাঠ করা, আরবদের লেহানে। ইকরাউল কুরআনা বিলুহুনিল আরব, আরবরা যেই লেহানে পড়ে, যেই স্বরে পড়ে, সেইভাবে কোরআন পড়ার চেষ্টা করা। 6 নম্বরে তাওকীর, অর্থাৎ একাগ্রতা ও বিনয়ের সাথে তেলাওয়াত করা। তেলাওয়াতের সময় একটি মনোযোগী হয়ে একাগ্র বিনয়ের সাথে তেলাওয়াত করা। আপনি তেলাওয়াত করতেছেন বা মোবাইলে টিপতেছেন, আবার কে কথা বলতেছে ওদিকে খেয়াল দিতেছেন, এরকম না। আপনার মনোযোগী একটি পুরাপুরি তেলাওয়াতের মধ্যে মনোযোগী থাকতে হবে। এইভাবেই কোরআন তেলাওয়াত করা। অর্থাৎ তেলাওয়াত করার সময় 6টা বিষয়: তারতিল, তাজবিদ, তাবিঈন, তারসিল, তাহসিন, তাওকীর, সব তাবি। এই 6টা বিষয় কি করতে হবে। 3 নম্বরে মানে একটু বানান ভুল আছে, আপনি বলছেন তাবি, এখানে তাবিঈন আছে, তাবিঈন হবে, তাবিঈন হয়। এটা দীর্ঘিকারটা হবে 29টার মধ্যে, এটা একটু বানানে ভুল হয়েছে। হ্যাঁ।